কিয়ামতের দিন মানুষ নিজ নিজ চিন্তায় মগ্ন থাকবে। একটি নেকির জন্য বাবা মা ভাই বোন সহ নিকট আত্মীয়রাও সম্পর্ক অস্বীকার করবে। এমন দুর্দিনে একমাত্র ভরসা মহান আল্লাহর দয়া বা অনুগ্রহ। তাই আল্লাহ নবী রাসূলদের মাধ্যমে মানুষকে বিশেষ কিছু আমলের শিক্ষা দিয়েছেন। কিয়ামতের দিন এমনই একটি বিশেষ আমল মিজানের পাল্লায় সবচেয়ে বেশি ভারী হবে। মানুষ সৃষ্টির সেরা জীব, এটা আল্লাহর বিশেষ অনুগ্রহ ও কৃপা। শুধু সৃষ্টির সেরা বানিয়েছেন তা নয়, সৃষ্টি করেছেন উত্তম গঠন, আকৃতি ও আকর্ষণীয় অবয়বে, দান করেছেন সুস্থ আকল ও জ্ঞান বুদ্ধি। পবিত্র কালামে আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই আমি মানুষকে সৃষ্টি করেছি উত্তম গঠনে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন সর্বোত্তম চরিত্রের অধিকারী। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উত্তম চরিত্র সম্পর্কে স্বয়ং আল্লাহ তাআলা বলেন, এবং নিঃসন্দেহে আপনি উত্তম চরিত্রের অধিকারী। মানুষের বাহ্যিক সৌন্দর্য ফুটে ওঠে তার শরীরে, তবে তার অভ্যন্তরীণ সৌন্দর্য হলো তার চরিত্র বা আচার ব্যবহারে। শুধু চেহারার রূপ লাবণ্যে মানুষ কখনো শ্রেষ্ঠ হতে পারে না। যার আখলাক বা স্বভাব চরিত্র যত উন্নত ও অমায়িক, সেই আল্লাহর কাছে এবং দুনিয়ার মানুষের কাছেও তত সম্মান ও শ্রদ্ধার পাত্র। ইসলামে উত্তম চরিত্রের বিশেষ গুরুত্ব ও ফজিলত রয়েছে। মুমিনদের জন্য বিভিন্ন গুণে চরিত্রকে সৌন্দর্যমণ্ডিত করা ঈমানের দাবি, কারণ ঈমানের পরিপূর্ণতার জন্য উত্তম চরিত্র অর্জন করা অপরিহার্য। এ ব্যাপারে আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অশ্লীল ভাষী ও অসৎ আচরণের অধিকারী ছিলেন না। তিনি বলতেন, তোমাদের মধ্যে সেই ব্যক্তি সর্বোত্তম যার চরিত্র সর্বোত্তম। উত্তম চরিত্রের সওয়াব এত বেশি যা সাধারণ মানুষ কল্পনাও করতে পারে না। সাহাবীদের কাছে উত্তম চরিত্রের সর্বোত্তম নমুনা ছিলেন স্বয়ং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কিয়ামতের দিন মানুষের সওয়াব ও গুনাহ পরিমাপের জন্য মিজানের পাল্লায় ওজন করা হবে। সেদিন যে আমলের ওজন সবচেয়ে বেশি ভারী হবে তা হলো উত্তম চরিত্র। এ সম্পর্কে আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কিয়ামতের দিন মুমিনের দাড়িপাল্লায় উত্তম চরিত্রের চেয়ে বেশি ওজনের আর কোনো জিনিস হবে না, কেননা আল্লাহ অশ্লীল ও কটুভাষীকে ঘৃণা করেন। উত্তম চরিত্রের সওয়াব ওজনে সবচেয়ে বেশি ভারী হবার কারণ আরেকটি হাদিস থেকে জানা যায়। এক ব্যক্তি সারাদিন সাওম পালন করে এবং সারা রাত নফল সালাত পড়ে যেরূপ সওয়াব পায়, মহান আল্লাহ তাআলা উত্তম চরিত্রের বদৌলতে সেরূপ সওয়াব দান করেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, নিশ্চয়ই মুমিন ব্যক্তি তার ভালো চরিত্রের মাধ্যমে সাওম পালনকারী ও রাতে নামাজ আদায়কারীর মর্যাদা লাভ করতে পারে। কিয়ামতের দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে উত্তম চরিত্রবানদের জন্য জান্নাতের সর্বোচ্চ স্থানে ঘর বরাদ্দের জিম্মাদারি নিয়েছেন। এ বিষয়ে আবু ওমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি ন্যায়সঙ্গত হওয়া সত্ত্বেও ঝগড়া পরিহার করবে, আমি তার জন্য জান্নাতের বেষ্টনীর মধ্যে একটি ঘরের জিম্মাদার। আর যে ব্যক্তি তামাশার ছলেও মিথ্যা বলে না, আমি তার জন্য জান্নাতের মাঝখানে একটি ঘরের জিম্মাদার। এবং যে ব্যক্তি তার চরিত্রকে সৌন্দর্যমণ্ডিত করেছে, আমি তার জন্য জান্নাতের সর্বোচ্চ স্থানে অবস্থিত একটি ঘরের জিম্মাদার। আবরার আহমেদ মাহি, দেশ দেশান্তর।